বর্ষবরণ ও বাদনা পরবকে সামনে রেখে রং তুলি আর শিল্পসত্তায় নতুন করে সেজে উঠেছে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের কোলে অবস্থিত শিউলিপোনা গ্রাম। বছরের এই বিশেষ সময়ে গ্রাম জুড়ে যেন শুধু উৎসবের আবহ। নতুন বছরকে স্বাগত জানাতে গ্রামের মানুষ নিজেদের বাড়ির দেওয়ালে হাতে আঁকা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আদিবাসী সমাজের জীবনধারা, লোকসংস্কৃতি, উৎসব ও ঐতিহ্যের নানা ছবি। দেয়াল চিত্রগুলিতে কখনো দেখা যাচ্ছে শিকার যাত্রা, কখনো ধান কাটার দৃশ্য, আবার কোথাও ফুটে উঠেছে আদিবাসী নৃত্য, গান ও প্রাকৃতিক উপাসনার প্রতীক। উজ্জ্বল রঙের ব্যবহারে এসব চিত্র শুধু সৌন্দর্যই বাড়াচ্ছে না, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সংস্কৃতির গল্পও বলছে। গ্রামবাসীদের মতে এটি তাদের বহু পুরনো রীতি। বর্ষবরণের আগে ঘরদোর পরিষ্কার করে দেওয়ালে ছবি আঁকার মতো এবং ছবি আঁকার মধ্য দিয়ে তারা প্রকৃতি, মাটি ও নতুন বছরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। এটা আমাদের বান্দনাতে যে পরবটা হয় সেটাকে উল্লেখ করে এই ছবিটা আঁকা হয়েছে। আমাদের বান্দনা পরবে যে মানে পরপর আপনাদের যেমন দুর্গাপূজায় থাকে প্রথম দিন ষষ্ঠী, সপ্তমী, তো আমাদেরও সেই রকম মানে বান্দনাটাকে উল্লেখ করে 5টা দিন থাকে। প্রথম দিন যেমন আমাদের চান, খাওয়া, তারপরে গোয়াল পুজো, সেগুলোকেই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই ছবির মাধ্যমে। বিশেষ করে বাদনা পরবকে কেন্দ্র করেই এই প্রস্তুতির মূল পর্ব শুরু হয়। এই উৎসব আদিবাসী সমাজে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে নতুন বছরের মঙ্গল কামনায় নানা আচার ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। দেওয়ালচিত্র সেই উৎসবেরই এক অবিচ্ছেদ্য অংশ। রঙিন দেওয়ালচিত্র সজ্জিত শিউলিবোনা গ্রাম এখনও পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুশুনিয়া পাহাড়ে বেড়াতে আসা বহু পর্যটক এই গ্রামে দেখতে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার কাছ থেকে আদিবাসী শিল্পকর্মের সূক্ষ্মতা উপভোগ করছেন। পর্যটকদের মতে আধুনিকতার ভিড়ে এমন স্বতঃস্ফূর্ত ও জীবন্ত লোকসংস্কৃতির প্রকাশ বিরল। গ্রামকে আমরা সাজাচ্ছি এই কারণে মানে এখানে মানে অনেক লোকজন আসে। দিয়ে পর আমাদের এই 1 জানুয়ারি, হ্যাঁ, ওটাতে মানে অনেক লোকজন দেখে দিয়ে পর এখানে মানে ভালো লাগে ওদেরকে দেখতে আর কি। হ্যাঁ, ওরা দেখে পর ওরা খুব আনন্দ পায়, একটু খুব ভালো লাগে ওদেরও। হ্যাঁ, প্রতি বছরই সাজানো হয়। বর্ষবরণের আনন্দে ঐতিহ্য ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে শিউলিপোনার এই রঙিন উদ্যোগ আজ শুধু একটি গ্রাম সাজানোর প্রচেষ্টা নয়, বরং বাঁকুড়ার লোকসংস্কৃতিকে তুলে ধরার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।